ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। এই মুহূর্তে পাণ্ডবেশ্বরে কি ঘটেছে জানাবো। পাণ্ডবেশ্বর, সেখানে ঢুকতে বাধা জিতেন্দ্র তিওয়ারি তাকে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠল। পুলিশের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বচসাও। চতুর্থ দফায় রাজ্যের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কমিশনে অভিযোগও জমা পড়েছে এবং এই মুহূর্তে যে খবর, জিতেন্দ্র তিওয়ারি তাকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দিল পুলিশ। পাণ্ডবেশ্বরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জিতেন্দ্র তিওয়ারিকে আটকেছে পুলিশ, ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা। পাশাপাশি সৌজন্যের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ তারা প্রতিপক্ষ হলেও মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করলেন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কোলাকুলি করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। সেই ছবি যেমন একদিকে আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি তাকে আটকেছে পুলিশ। পাণ্ডবেশ্বরের ছবি, পাণ্ডবেশ্বরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। কি কারণে, ঠিক কি অভিযোগ জানবো অবশ্যই। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জিতেন্দ্র তিওয়ারি তাকে আটকেছে পুলিশ। কি অভিযোগ তার, শুনুন এবার। আপনি যদি আমাকে আটকাবেন, যদি আপনার কাছে এমন কোনো নিয়ম আছে যে আমাকে আটকান, সেই নিয়ম দেখান। নিয়ম দেখালে আমি চলে যাবো। আপনি যেটা বলছেন তার কোনো কাগজ নেই, আমি যেটা বলছি তার কাগজ আছে তো। না আপনি যেটা বলছেন সেটা তো নিয়ম নয়। আমি যেটা বলছি সেটা কাগজ আছে। তাহলে আপনি আমার শুনুন তো, গাড়ি আচ্ছা না শুনুন, আপনি না শুনুন, আমি বলি না একটা রিজনেবল ব্যক্তি, এটা কোনোদিন হয় যে শুধু গাড়ি ঘুরবে আর গাড়িতে কেউ থাকবে না? আপনি ঠিক আছে, তাহলে আপনি আমার ব্যাক সাইডে লিখে দেন যে জিতেন্দ্র তিওয়ারিকে আমি অ্যালাউ করতে পারলাম না। আপনি লিখে দেন, লিখে সই করে দেন। আমি তো আপনার কাগজ দেখাচ্ছি, আমি প্রকাশ্য যাচ্ছি। আপনি যদি আমাকে আটকাচ্ছেন, আপনি লিখে বলে দেন যে হ্যাঁ জিতেন্দ্র তিওয়ারিকে আমি অ্যালাউ করলাম না। আপনি লিখে আমি ব্যাক করে চলে যাবো। আমি লিখতে যাবো না, আপনি পুলিশ বেআইনি কাজ করবে। পুলিশ বেআইনি কাজ করবে, এটা বেআইনি করছেন। আপনি লিখে দেন, আপনি যেটা বলছেন সেটা লিখে দিচ্ছেন না কেন? আপনি যেটা বলছেন সেটা লিখে দেন। আপনি যেটা বলছেন সেটা লিখে দেন। আপনি যেটা বলছেন, আমি দেখুন লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি যে আমি যাচ্ছি। আপনি লিখে দেন, আমি আটকাচ্ছি। দেখুন আপনি কেন, আপনার হাতের লেখা খারাপ কি? যেতে পারবেন, গাড়ি যদি পারমিশন গাড়ি যাবে, আমি তো এই পার্লামেন্টে অনলাইনে আপনাদের আগেও জানিয়েছিলাম, তৃণমূলের পক্ষ থেকে জুই বিশ্বাস তিনি আমাদের সঙ্গে জয়েন করবেন। ইতিমধ্যেই তিনি জয়েন করে গেছেন, তাকেও আমরা সঙ্গে নিয়ে নেব এই আলোচনা। এবং গৌতম বাবুর কাছে আসবো। যে ঘটনা আমাদের সামনে, পাণ্ডবেশ্বরে ঢুকতে বাধা দেওয়া হলো জিতেন্দ্র তিওয়ারিকে, পুলিশ এবং তার মধ্যে বচসাও আমরা দেখতে পেলাম। বিক্ষিপ্ত অশান্তির খবরের মাঝখানে এই খবরটাও এলো। কিভাবে দেখছেন গোটা যে এবারের নির্বাচনকে, সবটাই জানতে চাইবো। কতগুলো বিষয় বলা দরকার। সেটা হচ্ছে, এটা ব্যক্তির কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে নির্বাচন কমিশন, তার আন্ডারে নির্বাচন হচ্ছে এবং আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। এমপি হন, এমএলএ হন বা রাজনৈতিক নেতা হন, তারা কেউ আইনের ঊর্ধ্বে নন। সুতরাং স্বাভাবিকভাবেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেজর, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মেজরগুলোকে মান্যতা দিতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর অনুযায়ী চলতে হবে। এটা দিয়ে কোনো ধরনের কোনো আলাদা করে কোনো ওই বাক বিতণ্ডা বা কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আমরা বারবার দেখেছি যে ব্লাডশেড, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে যে যেভাবে মৃত্যু আর যেভাবে রক্তপাত হয়। আমরা এবারে দেখছি, এবারে নিশ্চয়ই নির্বাচন কমিশন এ ব্যাপারে আরও বেশি সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও গতকাল কেতুগ্রামে মৃত্যু ঘটেছে, এই ব্লাডশেড ঘটেছে। এই আক্রান্ত ব্যক্তি যিনি মারা যাচ্ছেন বা যারা আক্রান্ত হচ্ছেন, এই যে বিক্ষিপ্ত ঘটনা, ছোট ছোট ঘটনা, এই ছোট ছোট ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা যেটা ঘটছে, এটাও কাঙ্ক্ষিত নয়। কেন ঘটবে? নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যুই, যে দলের লোকই মারা যান না কেন, মানুষ মারা গেছে। আমাদের কথা হচ্ছে মারা গেছেন মানুষ, তিনি কোন দলের সেটা বড় কথা নয়। এই মৃত্যু নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে কেন? এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর নেওয়া উচিত, সেটা নির্বাচন কমিশনকে নিতে হবে। এবারই দেখুন অভিযোগ, এই পর্বে 4th ফেজে ম্যাক্সিমাম অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখে খুব প্রপার স্টেপ নিতে হবে নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশনকে ইম্পার্শিয়ালি অ্যাবসলিউটলি এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা যেন কোনোভাবে রক্তাক্ত না হয় এবং ভারতবর্ষের মানুষের কাছে পশ্চিমবঙ্গের যেন একটা গৌরব ছিল সেই গৌরবটা ফিরে আসে, এটা দেখতে হবে। এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও সমানভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। লিপিকাদি এবং তারপর জয়ীদের কাছে আসবো। পশ্চিমবঙ্গের তো আমরা শুনে অভ্যস্ত এবং মিডিয়া এই খবর দেখাতে অভ্যস্ত, মানে তোমরাও এই খবর, মানে তোমাদের কাছেও এটা অবাক লাগছে যে এই খবর দেখাতে অভ্যস্ত যে রক্ত ঝরে সব সময়। সেখানে এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সেরকম বিরাট বড় মাপের কিছু দুর্ঘটনা ঘটেনি এবং এটা না হওয়াই উচিত আমার মনে হয়। ছোট 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 ঘটনা, একটা মানুষেরও যাতে রক্ত না ঝরে, এইটা কিন্তু কংগ্রেস আমরা ভীষণভাবে চাই এবং আমরা মনে করি অন্যান্য স্টেটের মতন পশ্চিমবঙ্গেও যেন শান্তিপূর্ণ ভোট হয়। তার সাথে আমি আর একটা কথা বলবো, আমি একটু আগে প্রীতম বলছিল যে মোদিজির ভোট, এটা আমার তো মনে হয় মোদিজি এবারে টেনে টুনে পাশ করবার খুব একটা চেষ্টা চলছে এখানে। মানে রেলে কত পদ তুলে দিয়েছে, চাকরির কথা বলছিল, অনেক তথ্য দিল, রেলে কত পদ তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, বন্দে ভারত কতবার হোঁচট খেয়েছে, নতুন ট্রেন তৈরি করেছে, আচ্ছা রিপোর্ট কার্ডে ফেল করেছেন। মানে এই যে কথা বললো, যে প্রজেক্টগুলোর কথা বললো তার মধ্যে এমস টেমস এগুলো সব কংগ্রেসের আমলের প্রজেক্ট, এগুলো একদম সব কটা কংগ্রেসের আমলে। একটু দেখেন কটা করেছেন জানো, 2014 থেকে এখন অবধি কটা করেছেন, পর্যন্ত ওভারঅল 10 বছরের হিসাবটা তো দিতে হবে। যে টুকরো টুকরো ঘটনাগুলো ঘটেছে, যেমন পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি, তাকে কোনো একটা কারণে পুলিশের বাধা এবং আরো যে যে অভিযোগগুলো উঠছে, কেতুগ্রামের ঘটনা, সব মিলে জয়ীদের একটা রিঅ্যাকশন নিয়ে নেব শুরুতে। আমি প্রথমেই আপনাদের বলি যে দেখুন, আজকে যে ঘটনা বিভিন্ন জায়গায় ছোট ছোট বিক্ষিপ্ত কিছু ঘটনা সকাল থেকে আমরা দেখছি, তার মধ্যে যেরকম বহরমপুরে 145 নম্বর বুথে গন্ডগোলের একটা খবর সকাল থেকে পাওয়া গেছে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী ভোটারদেরকে ভোট দিতে দিচ্ছে না, প্রভাবিত করছে বা না করছেন। সেরকম ভাবে আজকে কিন্তু অনেকগুলো ঘটনা আসছে। আপনারা যেটা বলছেন পাণ্ডবেশ্বরের ঘটনা, পাণ্ডবেশ্বরে সেখানে জিতেন তিওয়ারি, তার কাছে যদি বৈধ পারমিশন থাকেন, তিনি যদি নির্বাচনী এজেন্ট হন তাহলে তিনি নিশ্চয়ই বুথে যেতে পারেন, কিন্তু তার কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে, পারমিশন না থাকে, তাহলে তিনি সেখানে যেতে পারেন না। তো সেটা নির্বাচন কমিশন দেখবেন, রুলস অ্যান্ড রেগুলেশন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে যদি তিনি তার বৈধ কাগজপত্র দেখান তিনি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসানসোলের এই প্রার্থী যার হয়ে জিতেন তিওয়ারি ঘুরছেন, সেই প্রার্থীকে লাস্ট 5 বছর তো মানুষ দেখেননি কোথাও, তাকে দেখেনি বলেই আজকে এতবার করে সিট চেঞ্জ করে দিতে হচ্ছে বিজেপিকে। সেই আলুওয়ালি আজ 5 বছর কোথায় ছিলেন মানুষ জানেন না, তিনি কাজকর্ম করতে অভ্যস্ত নন বলেই আজকে তাকে বিজেপি বাধ্য হয়ে আসানসোলে টিকিট দিয়েছেন লাস্ট মোমেন্টে এসে। তো আজকে আমাদের বক্তব্য একটাই যে মানুষ উন্নয়নকে দেখে ভোট দেবেন, মানুষ কাজকে দেখে ভোট দেবেন, মিথ্যা প্রতিশ্রুতিতে ভোট দেবেন না। 2 লক্ষ বেকার, 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি, 15 লক্ষ টাকা ব্যাংকে আসার প্রতিশ্রুতি, মানুষ এই ভাওতাবাজি গুলো দীর্ঘদিন ধরে দেখেছেন, শুনেছেন। তো এই লোকসভা নির্বাচন মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মানুষ জনমত তৈরি করবেন, আমার সেটাই ধারণা। দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে হয়েছে, যেভাবে বেকারত্ব বেড়েছে দেশে, তার ওনারা এত বড় বড় কথা বলেন নাকি প্রচুর আইটিআই হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কটা আইটিআই হয়েছে তার লিস্ট যদি একটু দিয়ে দেন, পশ্চিমবঙ্গে কটা নতুন এইমস তৈরি হয়েছে কল্যাণী ছাড়া, আমরা জানি না। আমরা জানি না কি উন্নয়ন পশ্চিমবঙ্গে হয়েছে। একটা রাম মন্দির কোনো উন্নয়ন মানুষের কাজে লাগে না। মন্দির, ভগবানের মন্দির, সেটা সব ধর্মের মানুষ যেতে পারে, মন্দির, মসজিদ, গির্জা, কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রা কিছু পাল্টায় না। মানুষের জীবনযাত্রা যাতে পাল্টায় তার জন্য মোদী সরকার কি করেছেন লাস্ট 5 বছরে, সেই উদাহরণ তারা দিতে পারছেন না। শুধু ক্যান্ডিডেটকে অদল বদল করে, চেঞ্জ করে, ভোটে প্রার্থী না পেয়ে কিছু মানুষকে দাঁড় করিয়েছেন যাতে একদম লড়ার মতো কেউ না থাকে। মুশকিল, ফেস লস হচ্ছে বারবার বিজেপির। তো আমার মনে হয় সেটা 4 তারিখ নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। যে কংগ্রেস বলছেন আমরা সাপোর্ট করি না একটি খুনেরও, তারা এই রক্তমাখা এই যে শাহীবাড়ির, সেই যারা করেছিলেন শাহীবাড়িতে কংগ্রেসের কর্মীদের, আজকে কংগ্রেসের সাধারণ যারা কর্মী ছিলেন তাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে
একবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সরাসরি আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন, কথা বলবো শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, পূর্ব বর্ধমানে যে ছবি আমরা দেখতে পেলাম, এইখানে বর্ধমান দুর্গাপুরের ছবিটা কিরকম দেখছি? কারণ আমরা ওখানে দেখলাম দুই প্রার্থী তারা প্রতিপক্ষ হলেও কিন্তু সৌজন্য সাক্ষাৎ হলো তাদের মধ্যে। এখানে ভোট গ্রহণ কেন্দ্রে তুমি যেখানে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে মধুমন্তী, যেরকম ছবি দেখা গেছে যে বর্ধমান দুর্গাপুরের দুই প্রার্থী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ দুজনে গলা মেলাচ্ছেন এবং সেখান থেকে বলা যায় যে এই সৌহার্দ্যের রাজনীতি কাম্য, কারণ সেই কারণেই শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব। এবং এই মুহূর্তে যে ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি ছোটবেলুন উচ্চ বিদ্যালয়ে, সেখানে কিন্তু মহিলাদের বিশাল দীর্ঘ লাইন তোমার চোখে পড়বে। দুপুরবেলার সঙ্গে সঙ্গে কিন্তু মহিলা ভোটারদের সংখ্যা বাড়ছে, কারণ সকলে বাড়ির কাজ শেষ করে এসে তারপর ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছু অভিযোগ সকাল থেকে ছিল এবং সেই অনুপাতে এই কেন্দ্র অর্থাৎ বর্ধমান দুর্গাপুর পশ্চিমে দুটি বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু একেবারে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে এবং সেখান থেকে সিপিএম এর তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। তার সঙ্গে সঙ্গে আমি রয়েছি যে ভোট গ্রহণ কেন্দ্রে, সে কিন্তু শান্তিপূর্ণ ভোট চলছে এবং একেবারেই দীর্ঘ লাইন এবং সকাল থেকেই সকলে লাইন দিয়ে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন চলছে সব জায়গায়। কথা বলে নেব, কতক্ষণ ধরে কতক্ষণ? 1 ঘন্টা হলো। সকাল থেকে কি আসা হয়? হ্যাঁ। তার পাশাপাশি আমি দেখাবো যে পুরুষ ভোটারদেরও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, কারণ আজকের কর্মব্যস্ত দিন অনেকেই ছুটি নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সচেষ্ট হয়েছে। এর পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি বর্ধমানের জিকরা অঞ্চলে একটি বুথে গেছিলেন এবং সেখানে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল এবং তিনি নিজে গিয়ে সেখানে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন এবং সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলেন যে কড়া নিরাপত্তা দিতে। সব জায়গায় যেমন তোমাকে এই বুথের ছবি দেখায়, এই বুথে কিন্তু সেই অর্থে সেন্ট্রাল ফোর্সের কোনো ছবি নেই, রাজ্য পুলিশের বাহিনী রয়েছে এবং তাদেরকে দিয়ে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে নির্বিঘ্নে। যেরকম স্পর্শকাতর বুথগুলোতে আবার সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কিউআরটি টিম সম্পূর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই বর্ধমান দুর্গাপুরের জন্য 27টি কিউআরটি টিমের রিক্রুটমেন্ট রয়েছে এবং সেগুলো প্রত্যেকটা স্পর্শকাতর অঞ্চল ঘুরে দেখছে। কয়েকটি বিক্ষিপ্ত অভিযোগ এবং একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলে দিলেও সেই অর্থে শান্তিপূর্ণ ভোট চলছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। ধন্যবাদ শাশ্বতী, নজর রাখো তুমি। মোটের উপর শান্তিপূর্ণ ভোট চলছে বর্ধমান দুর্গাপুরের যে ছবি আমরা দেখতে পেলাম, সেখানে আপাতত যেটা ছবি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।